প্রথমে তো আমাকে সবাই পাগল ভাবতো যে এই কি করে, তখন তো আসলে মালচিং এর তেমন ব্যবহার ছিল না। আমি এখানে পড়াশোনা করতে আইছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আইছি। তো মানুষ তো টিউশনি করাতে যায়। আমি টিউশনি না করায় আমি আসলাম হচ্ছে চাষ করতে। মানে চাষাবাদ শুরু করলাম। তো অনেকে তো ভাবতে যে পড়াশোনা বাদ দিয়ে কি করে, পাগল হইছে নাকি? আবার মালচিং বিছাচ্ছে, যে মালচিং গুলা যে বিছায়, তো আধুনিক পদ্ধতিতে চাষ করা শুরু করলাম। তো অনেকে ভাবতো, পাগল ভাবতো এগুলাকে দিয়ে চাষ হবে কিনা? আবার মাছা দিতাম এরকম খাড়া। তখন ভাবতো যে এরা গাছ কিভাবে উঠবে? মানে নানানভাবে আমাকে সে হিউমিলিয়েট করতো। আসলে আমি তো জানতাম যে না, আসলে আধুনিক পদ্ধতিতে চাষ করলে মানুষ আসলে সফল হতে পারবে। আসলে, আসলে সত্য। দেখেন, আমার এই কাফা জাতের শসা অত্যন্ত চমৎকার ফলন দিয়েছে। আসলে এই এপ্রিল মাসে এরকম চমৎকার ফলনের জন্য কিছু আসলে টিপস আছে। এরকম ফলনের জন্য আপনাকে অবশ্যই জমি যখন চাষ করবেন, চাষ করার সময় আপনার বিঘা প্রতি ৮০০ মিলি হারে লিটোসিন দিতে হবে। মানে টিএসপি সারের সাথে মিশিয়ে, সেই সারের সাথে মিশিয়ে আপনাকে জমি রেডি করতে হবে। তারপরে গাছ যখন ৩ থেকে ৪ পাতা হবে, তখন অবশ্যই আপনাকে লিটোসিন স্প্রে করতে হবে। আপনি যদি লিটোসিন স্প্রে করেন, তা আপনি প্রচুর পরিমাণে ফুল জালি পাবেন। এবং কারণ অনেকের সমস্যা হয় যে মানে জালি টেকে না বা ফুল কম আসে। এই যে গরমকালে আপনাকে ফুল বা জালি বেশি আনার জন্য আপনাকে লিটোসিন অবশ্যই দিতে হবে। জমি রেডি করার সময় দিতে হবে। এবং যখন আপনি জমি রেডি করবেন, গাছ হবে, তখন আপনাকে লিটোসিন স্প্রে করতে হবে। আর আরেকটা বিষয় কি, জমিতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে। জৈব সার দিলে আপনার জমিতে পোকা কম লাগবে। আমি কেন বললাম কথাটা? আমার এই যে জমিতে, আমার জমির বয়স হচ্ছে ৩৯ দিন। রোপণ করেছিলাম ৮ মার্চ। আজকে হচ্ছে ১৬ এপ্রিল, অর্থাৎ গাছের বয়স ৩৯ দিন। আমার এই ৩৯ দিন বয়সে আমি ৪ বার বা ৫ বার আমি কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করেছি। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই ৫ বারের মধ্যে ৪ বারই হচ্ছে আমি জৈব বালাইনাশক স্প্রে করেছি। আমার শসা কিন্তু মোটামুটি নিরাপদ। মানে নিরাপদই বলা চলে। এগুলো আমি সুপার শপে আমি সেল করতে পারবো। এই যে কাফা জাতটা অত্যন্ত সুন্দর একটি জাত। কেন? এটা হচ্ছে পার্থেনোনা কার্পিক জাত হওয়ার কারণে ভিতরে আপনার বীজ হয় না, অর্থাৎ এগুলো পরাগনও লাগে না। আর পরাগন মানে এক্সট্রা পরাগন লাগে না। আপনার অটোমেটিক ফল সেট হয়ে যায়। আমার দেখেন প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। কোনো ফল একটা যে মারা যাচ্ছে, শুকিয়ে মরে যাচ্ছে, এরকম কোনো বিষয় না। আর এটা যেহেতু পার্থেনোনা কার্পিক, যার কারণে বীজ অনেক ছোট, ছোট, অনেক কচি হয়। আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন এই যে এটার শসাটার কালার দেখেন। আমি এটা পেটে আমার ভাঙ্গা দেখাই। দেখেন ভিতরে তেমন বীজ নাই। মানে মানে কচি, কচি বললে চলে। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, এটা বাজারে খুব চাহিদা। কারণ কাটা থাকার কারণে এটা অনেকটা দেশি টাইপের মতো আরকি। মানে দেশি টাইপের মতো দেখা যায়। তো এটা বাজারে খুব প্রচুর চাহিদা। আমার এই ৮ শতকে আমি গতকাল আজকে আমি ৩ নাম্বার হারভেস্ট করলাম। ৩ নাম্বার হারভেস্টে আমার ৮ শতকে ৭ মণ প্লাস হয়েছে। বাজার দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। তো প্রথমে তো আমাকে সবাই পাগল ভাবতো যে এই কি করে, তখন তো আসলে মালচিং এর তেমন ব্যবহার ছিল না। আমি এখানে পড়াশোনা করতে আইছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আইছি। তো মানুষ তো টিউশনি করাতে যায়। আমি টিউশনি না করায় আমি আসলাম হচ্ছে চাষ করতে। মানে চাষাবাদ শুরু করলাম। তো অনেকে তো ভাবতে যে পড়াশোনা বাদ দিয়ে কি করে, পাগল হইছে নাকি? আবার মালচিং বিছাচ্ছে, যে মালচিং গুলা যে বিছায়, তো আধুনিক পদ্ধতিতে চাষ করা শুরু করলাম। তো অনেকে ভাবতো, পাগল ভাবতো এগুলাকে দিয়ে চাষ হবে কিনা? আবার মাছা দিতাম এরকম খাড়া। তখন ভাবতো যে এরা গাছ কিভাবে উঠবে? মানে নানানভাবে আমাকে সে হিউমিলিয়েট করতো। আসলে আমি তো জানতাম যে না, আসলে আধুনিক পদ্ধতিতে চাষ করলে মানুষ আসলে সফল হতে পারবে। আসলে, আসলে সত্য। কেউ যদি আধুনিক পদ্ধতিতে চাষ করে, সে কখনোই লসের মধ্যে পড়বে না। আর কৃষিতে এই কারণেই শিক্ষিতর আসা দরকার। কারণ শিক্ষিত মানুষগুলো সহজে ভুল করতে পারে না। তারা সহজেই হিসাব নিকাশ করে কৃষিতে আসে। আর আমার এটা প্লাস পয়েন্ট ছিল। আমি যেহেতু বিজনেস অনুষদে পড়াশোনা করি, মানে আমার একটা বিজনেসের একটা জ্ঞান ছিল, একটা নলেজ ছিল। ওই ধারাবাহিকতায় আমি এজন্য কৃষিতে আসি। এবং কৃষিতে এসে আমি ২০২৩ সালে আর কি বর্তমানে ভবিষ্যতে কৃষি একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আর এই বিপ্লব ঘটাবে কিন্তু তরুণ শিক্ষিতরাই এই বিপ্লব ঘটাবে। তাই আমি আশা করব, প্রত্যাশা করব, যারা শিক্ষিত বেকার বসে আছেন, তারা চিন্তা না করে, চাকরি ছিঁড়ে না চলে আপনারা কৃষিটাকে বেছে নিতে পারেন। এবং নিরাপদ খাদ্য তৈরি করে, নিরাপদ সবজি তৈরি করে বিভিন্ন দেশে আপনারা রপ্তানি করতে পারেন। এটা কিন্তু আমাদের ভবিষ্যতে হিউজ অপরচুনিটি আছে।